মুসলিম সমাজে 30 দিন 30টা রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের এক মাসে 15 দিন পর পর একটা করে একাদশী হয়। আপনি ফল খেতে পাবেন, জল খেতে পাবেন, সবজি খেতে পাবেন। এত সব খেয়েও যদি একটা মাসে একাদশী দুটো না করতে পারেন, আপনি কিসের ধর্ম করলেন? আপনি কি করে বোঝাবেন অন্যদেরকে যে আমি কি ধর্ম করলাম? আমি উপবাসী শিখতে পারলাম না, আমি ত্যাগ শিখতে পারলাম না, আমি কি করলাম? কারা কারা একাদশী প্রসাদ পান? হাত তুলুন। একাদশী কারা করেন না? হাত তুলুন। একাদশী একাদশী একবার খুব লম্বা করে হাত তুলবেন যারা একাদশী করেন, হাত নামান। আচ্ছা, বাকি যারা হাত তুলতে পারলেন না তাদের কোনো অপরাধ নেই, একটু জেনে নিতে হবে। আমি আপনাদের বলতে চাই, আমি যদি একাদশী করি, এ যদি না করে, একে আমি অবজ্ঞা করার অধিকার কিন্তু আমার নাই। অনেকে দেখবেন একাদশী করে নিজেকে বলে আমি একাদশী করেছি, তুমি করো না, তুমি তো খুব নগণ্য, আমি তো একাদশী করি না। মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছে? তুমি করো, অন্যজন না করলে তাকে করানোর জন্য আবেদন করো, তাকে ঘৃণা নয়, তাকে আবেদন করো। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এখানে বসেছেন, একটা সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের এখানে দুর্গা পুজো হয়, আমাদেরও হয়। একদিন দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, একজন এদিকে 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 মায়েরা, একদিন দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তিলক মালা টালা নিয়ে যাচ্ছে। দুর্গা মন্দিরে সবাই পুজো করছে, উলুধ্বনি দিচ্ছে, মেয়েরা সবাই দিচ্ছে, আমি চুপচাপ বসেছিলাম, আমার গ্রামের কথা বলছি। তো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, উনি দুর্গার দিকে তাকালেন না, প্রণামও করলেন না, প্রসাদ তো নেওয়া দূরের কথা, চুপচাপ চলে গেলেন। একজন জিজ্ঞেস করেন, বাবাজি, বলে কি তুমি দুর্গার দিকে তাকালে না, প্রণাম করলে না, তুমি চলে গেলে কেন? আমরা কৃষ্ণের পূজারি, আমরা দুর্গা পুজো করি না, আমরা দেবদেবীর পুজো করি না, আমরা কৃষ্ণের পূজারি। আমরা দুর্গার প্রসাদও খাই না, দুর্গাকে দর্শনও করি না, আমরা কৃষ্ণকে দেখি। যদি কেউ এরকম করে তাকে বলে দেবেন, আমি আপনাকে বলে দিই, শাস্ত্রে রেফারেন্স দিয়ে যাই। যদি কেউ মনে করে যে আমি কৃষ্ণ প্রসাদ পাই, কৃষ্ণের পুজো করি, দুর্গার প্রসাদ পাবো না, মা মনসার প্রসাদ পাবো না, মা কালীর প্রসাদ পাবো না, উনি যে ভুল করছেন তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দেবো। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসেছেন। ভাগবত মহাপুরাণ পড়ুন, গরুর পুরাণ পড়ুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। পরিষ্কার করে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে বলেছিল, অর্জুন, যুদ্ধে যদি জিততে চাও, যদি জয়ের শিরোপা মাথায় পড়তে চাও, যদি শত্রুকে দমন করতে চাও, তাহলে প্রথমে মা দুর্গার স্তব করো। এদেরকে শিখিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন মা দুর্গার স্তব করেছেন। তাহলে যে লোকটা বলছে আমি দুর্গার প্রসাদ পাই না, দুর্গার দিকে তাকায় না, সে কি ঠিক করছে না ভুল করছে? আপনারা বিচার করবেন, ওনাকে বুঝিয়ে বলবেন এটা কি হচ্ছে। দুই নম্বর বলে দিই, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নী, মা দুর্গার ব্রত করেছিল। ব্রজগোপীরা, যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণকে প্রিয়তম, নিজেকে প্রিয়তম মনে করে, তারা পর্যন্ত মা কাত্যায়নী, ভদ্রকালীর পুজো করেছিল। তাহলে আপনারা করবেন না কেন? এতে আমাদের বিভ্রান্ত ছড়াচ্ছে কেন বলুন তো? ওই মেয়েগুলো আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু কীর্তন তো করেন, উনি যে প্রণাম না করে চলে গেলেন, প্রসাদ পেলেন না, তাহলে উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? কোনটা ঠিক করছেন? আমি বললাম আপনারা ঠিক করছেন। কৃষ্ণ পুজো করেন, মা দুর্গা, আপনারা একবার 100% ঠিক করছেন, শাস্ত্র তো বলছে, আমি বলিনি। আবার তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, যেটা বলুন হ্যাঁ না? তার মধ্যে প্রধানতম কি ছিল? রুক্মিণী দেবী। এই রুক্মিণী দেবী, সবাই শোনা, রুক্মিণী দেবী কিন্তু মা দুর্গার প্রসাদ কোন একজন ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ গ্রহণ করেছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় পরিষ্কার করে বলছে, কি বলছে? সবাই তাকাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা দুর্গাকে, দুর্গা দেবী, সকালবেলায় ঘুম থেকে উঠে এই জগতের কোনো মানুষ যদি দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোয়, আর সন্ধ্যাবেলায় যখন ঘর ঢোকে তখন যদি দুর্গা দুর্গা বলে ঘর ঢোকে, আমি দায়িত্ব নিলাম তার সমস্ত মনের বাসনা পূর্ণ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি গ্যারান্টি নিতে পারে, আমরা কেন করতে পারি? যারা করছেন তারা ঠিক করছেন কিনা একটু আমাকে জানিয়ে দেবেন।